বাচ্চারা বাসা থেকে বাহিরের খাবারটাই বেশি পছন্দ করে, তাই আজকে তাদের পছন্দের হোয়াইট সস পাস্তা বাসায় রান্না করে দিলাম। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাশিদাস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ সকালবেলা উঠে আর কি অনেক কষ্টের একটা কাজ শুরু করে দিলাম। প্রথমে খেলা আসার পরে আমি আর কি আটা গুলাতে বললাম যে আজকে রুটি পরোটা শেষ হয়ে গিয়েছে, তাই আর কি পরোটা গুলো বানিয়ে নেন। তো কিছু পরোটা আর কি আজকে বানিয়ে নিলাম। তো আমি এক হাতে ক্যামেরা ধরে আর কি আরেক হাতে আর কি করছি, তাই ক্যামেরাটা একটু নড়ছে। তো রুটিগুলা খালা বানিয়ে দিচ্ছে, আমি হচ্ছে তেল মেখে তারপরে পরোটার ভাঁজটা আর কি দিয়ে রাখছি। তো এইভাবে করে আমি সব সময় আর কি পরোটাগুলো আর কি বানিয়ে রেখে দেই। তো আমার বাসায় অ্যাকচুয়ালি রুটিটা আর কি কেউ খেতে চায় না, পরোটাটাই আর কি সবাই খাওয়া হয়। তাই সবসময় আমি এইভাবে করে আর কি রুটির পরোটাগুলো রাখি, পরোটা বানিয়ে রেখে দেই। তো তার মধ্যে আর কি আমি নিয়ে আসছি কিছু পরোটা ভাজার জন্য, সকালে নাস্তা খাবো তাই। পরোটা কিন্তু বানানো সবগুলো হয় নাই, তো এখানে একটু গরুর মাংস ছিল অল্প একটুই, তো মেয়েকে ডিম পোস্ট করে দিলাম আর চা বানিয়ে নিলাম। তো আমরা মা মেয়ের এখানে নাস্তা করে নিচ্ছি। তো নাস্তা করতে করতে এই পাশ থেকে খালাও আর কি সবগুলো পরোটা বানানো হয়ে গিয়েছে। এখন আর কি এগুলো নর্মাল ফ্রিজে আমি রেখে দিব। মেয়ের যেহেতু এক্সাম ছিল, আমি কিন্তু মেয়েকে নিয়ে চলে গিয়েছিলাম আমরা নাস্তা শেষ করে। তো সারাদিনে আর কোনো ভিডিও আর কি শুট করা হয়নি। তো এটা হচ্ছে সন্ধ্যার সময়। তো একটু পাস্তা রান্না করব, হোয়াইট সস পাস্তাটা আজকে রান্না করব। আর বাচ্চারা দেখবেন সবসময় ঘরের খাবারটা পছন্দ করতে চায় না, তারা হচ্ছে ফাস্টফুড খাবারটাই পছন্দ করে। তাই মাঝে মাঝে ঘরে আর কি তাদেরকে ফাস্টফুড আইটেম গুলো ঘরে করে দেওয়ার চেষ্টা করি যতটুকুই পারি। এর মধ্যে এখানে হচ্ছে যে আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। এপাশ থেকে টমেটো মাঝখান থেকে কেটে আর কি আর কিছু শুকনো মরিচ একসাথে একটু সিদ্ধ করে তারপরে আর কি আমি ব্লেন্ড করে নিব। আর এখানে আমি বাটার দিয়ে দিয়েছি, আমার কিন্তু পাতিলটা আর কি পুড়ে গিয়েছে এভাবে বসানোর কারণে। আর হচ্ছে বাটারটা দেওয়ার পরে আমি কিছু রসুন কুচি দিয়ে দিলাম। এপাশ থেকে কিন্তু আমি পাস্তাটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি। পাস্তাটা সিদ্ধ করার সময় কিন্তু আমি লবণ আর তেল দিয়ে দিয়েছিলাম, এতে করে আর কি পাস্তাটা একটা আরেকটার সাথে লাগবে না। এপাশ থেকে আর কি আমি বাটারটার মধ্যে রসুন দিয়ে একটু ভেজে তারপরে আর কি আমি অল্প অল্প করে আর কি দুধ দিব, যেহেতু আমি সস বানাচ্ছি হোয়াইট সসটা আর কি যেটা বানানো হয়। তো হোয়াইট সসটা আর কি আমি বানিয়ে নিচ্ছি পাস্তার জন্য। তো আমি যেভাবে পারছি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি, আমি কিন্তু কোনো রেসিপি শেয়ার করছি না। আমি যেভাবে ঘরে বানাই সেভাবেই। তো আমি ময়দাটা দিয়ে আর কি ভালো করে আর কি বাটারটার সঙ্গে আর কি ভেজে নিয়েছি, নিয়ে তারপর আর কি আমি দুধ দিয়ে দিলাম। আস্তে আস্তে করে আর কি আমি দুধটা দিব যতটুকু পরিমাণে আর কি লাগে। এই সময় কিন্তু খুব নাড়তে হবে, তা না হলে লেগে যাবে আর কি, যেহেতু ময়দা দিয়েছি বাটারের সঙ্গে। দিয়ে আর কি একটু ভেজে নিয়ে তারপর আর কি আমি দুধটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আর কি আমি এতটুকু হয়েছে। এখন আর কি বাকি জিনিসগুলো আর কি আমি এখন দিয়ে দিব। আমি আর কি দেখছিলাম যে ঘনত্বটা কতটুকু বাকি। তো এই পর্যায়ে হচ্ছে যে আমি নাড়াটা আর কি একটু কমিয়ে দিয়ে চুলাটা এখন আর কি দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে আমি আবারও আর কি একটু দুধ দিয়ে দিয়েছিলাম, এখন দিয়ে দিয়েছি আর কি আমি চিলি ফ্লেক্স। দিয়ে আমি আবারও আর কি নেড়ে দিচ্ছি, কারণ এটার মধ্যে নাড়তেই হবে, তা না হলে আর কি নিচে লেগে যাবে। এই পর্যায়ে আর কি দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়া, দিয়ে ভালো করে আর কি আমি নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ চিনি। চিনিটা দিয়েও আর কি ভালো করে নেড়ে চেড়ে আর কি আমি সসটা আর কি করে নিয়েছি। তো হোয়াইট সস পাস্তাটা কিন্তু আমার বাসার বাচ্চারা খুব বেশি পছন্দ করে। এখান থেকে আর কি আমি ব্লেন্ড করে নিয়েছি টমেটো আর যে শুকনো মরিচ আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম সেটা দিয়ে। তারপর আর কি আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতো আর কি আমি তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে বাটারটা ইউজ করতে পারেন, তো আমার কাছে আজকে বাটারটা ছিল না, তাই আর কি আমি তেলই দিয়েছি। তেলটা দিয়ে আর কি তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি রসুন কুচি, পরিমাণ মতো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। দিয়ে হালকা ভেজে তারপর আর কি আমি মাংসটা আর কি যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আর কি আমি ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আর কি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিয়ে আমি আবারও মিক্স করে নিব। তো এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি আমি গোলমরিচের গুঁড়া। দিয়ে আমি এখানে দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া 1/2 চামচের মতো। তো দিয়ে আমি আবারও সবকিছু একসঙ্গে আর কি ভালো করে মিক্স করে নিচ্ছি। নিয়ে তারপরে দিয়ে দিলাম আমি ক্যাপসিকামটা। ক্যাপসিকাম গুলো আমার ফ্রিজে ছিল আর কি ডিপে। এটা দিয়ে আর কি ভালো করে আর কি আমি নেড়ে চেড়ে আর কি ভেজে নিয়েছি 1 মিনিটের মতো। এই পর্যায়ে আর কি আমি একটু বাদাম পেস্ট আর কি দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে আর কি আমি টমেটোর যে পেস্টটা করেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখানে আর কি আমি এগুলো আর কি রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে আর কি আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টমেটো সস। দিয়ে তারপরে আমি সবকিছু একসঙ্গে আর কি মিক্স করে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিয়ে ভালো করে আর কি মিক্স করে তারপর আর কি আমি এটাকে রান্না করে নিচ্ছি। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, এতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর চাইলে আপনারা আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। এদিক থেকে সসটা দিয়েও কিন্তু আমি ভালো করে সবকিছু একসঙ্গে আর কি নেড়ে চেড়ে মিক্স করে রান্নাটা করে নিলাম। করে তারপরে আর কি আমি পাস্তাগুলো আস্তে আস্তে করে আর কি দিয়ে দিলাম। দিয়ে আর কি নেড়ে চেড়ে পাস্তাটাকে রান্না করে দিচ্ছি। আর যারা আমার ফেসবুক
পেজ থেকে দেখবেন অবশ্যই আমার পেজটাকে একটা লাইক দিয়ে কমেন্ট করে আমার পেজটাকে ফলো করে দিবেন। আর এদিক থেকে কিন্তু আমার পাস্তাটাও হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। দেখেন কতটা লোভনীয় লাগছে। আর এরকম পাস্তা রান্না করলে বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যায় আর তখন আর বাইরে যেতে চায় না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।